হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ডিজাইন পেজ চ্যানেলের আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সুপারি পাতার উপরে এর আগে আরো 3টি পর্ব সম্পন্ন করেছি। আজকে নতুন আরেকটি পর্ব শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের যে সুপারি পাতার প্লেটটি নিয়েছি এটি ষষ্ঠভুজের। এই আকৃতিটি আমার কাছে একটু আনকমন মনে হয়েছে, এই জন্য আজকে এটার উপরে আমি একটি ড্রয়িং করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটি গাঢ় বেগুনি রং দিয়ে নিচ্ছি। বেগুনি রংটি আমি তৈরি করেছি লাল এবং নীলের একটি মিশ্রণ দিয়ে। আপনারা কম বেশি করে লাল এবং নীল রং দুটি মিশিয়ে বেগুনি রংটি হালকা বা গাঢ় করতে পারেন। আমি এখানে একটু গাঢ় করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। অ্যাক্রিলিক কালার করার পরে আপনি রংটিকে শুকানোর জন্য একটু সময় দিয়ে নেবেন। আর যদি এটি আঠালো বা স্টিকি থাকে তাহলে আপনি আপনার যখন ডিজাইনটি করতে যাবেন তখন সেটি আটকে যাবে। এই জন্য একটু সময় দিয়ে ফ্যানের বাতাসে বা হেয়ার ড্রায়ার ইউজ করে আপনারা এটিকে শুকিয়ে নেবেন। এখানে আমার প্রথম লেয়ারটি দেওয়া শেষ হয়ে গেছে। সুপারি পাতার যে খাঁজগুলো রয়েছে সেখানে ফাঁকে ফাঁকে দেখা যায় যে অনেক সময় রং প্রবেশ করে না, সেজন্য আমরা একটু শুকিয়ে যাওয়ার পরে হালকা পানি নিয়ে যতটুকু আঁকা যায় সেটার ভিতরে আমরা প্রবেশ করানোর চেষ্টা করব। এখন নীল রং দিয়ে আরেকটি লেয়ার দিচ্ছি, যেটি আমি একটু শেডে রূপান্তরিত করব। এখানে হালকা একটু পানি নিয়ে আমি রংটা প্রয়োগ করছি যাতে এটি শেডের আকার ধারণ করে। এখন আমি পিওর একটি সাদা রং দিয়ে নিচ্ছি, পানির সাথে হালকা একটু মিশিয়ে নিয়ে এটিকে আমি যখন ব্যাকগ্রাউন্ডটার সাথে মিশিয়ে দিব তখন এটি একটি সুন্দর শেডে রূপান্তরিত হয়ে যাচ্ছে। শেডটি শুকিয়ে যাওয়ার পরে দেখতে আরো সুন্দর লাগবে। আমি এখানে অল্প সময়ের জন্য এটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা ট্রাই করবেন। বন্ধুরা, আপনারা যারা গ্রাফিক্স এবং সৃজনশীল কাজ নিয়ে আগ্রহী তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স এবং শিল্পকর্ম নিয়ে আমরা কাজ করে থাকি। আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুক এবং ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়। আর আমাদের চ্যানেলের আপডেট ভিডিওগুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও প্রকাশের সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এখন আমি কালো রং দিয়ে আমার ইচ্ছিত যে ডিজাইনটি বা নকশাটি করতে যাচ্ছি সেটি
করছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আপনারা ডিজাইন সংক্রান্ত যে কোনো তথ্য বা পরামর্শের জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্টসে আপনারা মতামত জানাতে পারেন। আমরা সেগুলো উত্তর দিতে চেষ্টা করব। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ থাকবে আমাদের ভিডিওটি শেয়ার করার এবং আপনার মতামত দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করার। যারা আমাদের চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় 250 জন সাবস্ক্রাইবার লিস্ট করতে পেরেছি। এই জন্য আমি আমার দর্শক সবার কাছে কৃতজ্ঞ। আশা করছি আপনাদের অনুপ্রেরণাতেই আরো সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে হাজির হব সামনে। দেখুন বন্ধুরা, আমাদের ডিজাইনটি হয়ে গিয়েছে। এখন এর উল্টা পৃষ্ঠায় আপনারা একটি সলিড নীল বা সাদা রং দিয়ে আপনারা এটিকে কভার করে দিতে পারেন, তাহলে এটি দেখতে আরো সুন্দর হবে। এটিকে এখন আমরা শোপিস হিসাবে ব্যবহার করতে পারবো। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।